This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ক্ষোভের বিস্ফোরণ আগেই হয়েছিল, তবে এত বড় পদক্ষেপ নেবেন তা হয়তো অনেকেই ভাবতে পারেন। বঙ্গ রাজনীতিতে আজ রীতিমতন শোরগোল ফেলে দিয়েছেন তাপস রায়। ব্রাত্য কুণালদের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। নেতৃত্বের ওপর একরাশ ক্ষোভ অভিমান থেকেই 23 বছরের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন তাপস। সোমবার সকালে তাপসের বউবাজারে বাড়িতে গেছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তারা বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। ক্ষোভের পাহাড় উগরে দেন দলের বিরুদ্ধে। অভিমান তাও একেবারে আকাশ ছোঁয়া। ইডি অভিযানের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেননি। 52 দিন দল ও নেত্রী তার পাশে ছিলেন না, এমনটাই অভিমানের সুর তাপসের গলায়। দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর এরপরেই তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে সোজা বিধানসভায় পৌঁছে যান। সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। স্পিকার 6 মার্চ বেলা 3টে বিধানসভায় তাপস রায়কে ডেকে পাঠান। বিধানসভা থেকে বেরিয়ে ফের সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। তিনি জানান 1 তারিখেই দলের সব পদ ছেড়ে দিয়েছেন, দলনেত্রী এবং সুব্রত বক্সিকে জানিয়েও দিয়েছেন। তাপসের কথা, তিনি এখন মুক্ত বিহঙ্গ। আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমি মনে করলাম যে আমার আর যাই হোক তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। এদিকে তাপস দল ছাড়তেই তার অনুগামী কাউন্সিলরদের চোখে জল। আচ্ছা, এবার কোন দলে যাবেন তাপস রায়? এ নিয়ে জল্পনার মাঝেই তাপসকে সুযোগ সন্ধানী দেখে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সব ক্রিয়েটেড, ও করেছে। ওর মতো 2-1টা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে। যাক না, আমি শুধু দলকে রিকোয়েস্ট করব, আমি দিদির কাছে রিকোয়েস্ট করব, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে সমস্ত যোগাযোগ রয়েছে। এদিকে তাপস জল্পনা জিয়ে রাখলেও তৃণমূলের একাংশ ধরেই নিয়েছেন তাপস বিজেপিতে যোগ দিচ্ছেন। আর বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শুনুন। রাজনীতিতে তিনি যে পথ বেছে নেবেন তা সেই দিকে তাকিয়ে থাকলাম। ওনার মতন অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি বিরোধী মানে শাসক দলের পক্ষ নিয়ে কেন্দ্রের বিষয় নিয়ে তিনি অনেক বক্তব্য রেখেছেন, তার কাউন্টার ক্রস করেছি আমরা। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো অভিজ্ঞ পলিটিশিয়ান দীর্ঘদিনের মাটির থেকে যারা উঠে এসছেন তারা কিন্তু রাজনীতির ক্ষেত্রে সবসময় গ্রহণযোগ্য। আর এবার আসি আরেক বিদ্রোহী কুণাল ঘোষের কথায়।
তাকে বা শো কজ করেছে তার দল তৃণমূল কংগ্রেস। জানানো হয়েছে দল বিরোধী মন্তব্যের কারণে শো কজ করা হয়েছে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে নাম না করে প্রথমবার উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটান কুণাল ঘোষ। সেদিন কুণালের কথায় পরোক্ষভাবে সায় দেন তাপস রায়। শুক্রবার কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন। শনিবার মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গৃহীত হয়। তারপর থেকেই শোকজে জল্পনা চলছিল। কুণাল অবশ্য গান গেয়ে এখন মন ভালো রাখার চেষ্টা করছেন, সাংবাদিকদের গানও শুনিয়েছেন। আরে হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে বহু জিনিস আসতে পারে। আপনি পড়েননি শোকজ লেটারটা আপনি পড়েননি? না, আমি পড়বো নিশ্চয়ই, সময় হলে। আমি পড়িনি, আমি গান শুনছিলাম। মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা কে তুম মেরে জিন্দগি হো কে তুম মেরে বন্দগি হো कि मेरा प्रेम पत्र पढ़कर। আমি গান শুনছিলাম, আমি বাকি কোনো টেনশনের বিষয় নিয়ে আমি মাথা ঘামাইনি। আচ্ছা, কুণাল কখন এই শোকজ লেটার পেয়েছেন তার জবাব আপনি পেয়ে যাবেন তাপস রায়ের কথাতেই। শুনুন। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। সত্যি পরতে পরতে নাটক, তাই না? ভালো করে দেখুন। সকালে কুণাল ঘোষ তাপস রায়ের বাড়িতে গেলেন, আবার সন্ধেবেলা তিনি যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা চক্রে যোগ দেবেন। এজন্যই হয়তো বলে রাজনীতি কি ভীষণ বস্তু। নজর থাকবে আমাদের, নজর রাখবো আমরা।